হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নতুন সার্কুলার। আজকের এই ভিডিওতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে আমরা কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোন কোন ক্যাটাগরি রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, তার গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন পর্যায়ক্রমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় cga.gov.bd এই ওয়েবসাইটে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব ভবন। তো এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা যে সকল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে সবথেকে আলোচিত যে ক্যাটাগরি সেটি অডিটর এবং শূন্য পদের সংখ্যা কিন্তু থাকবে এবার হিউজ পরিমাণে। ঠিক আছে, প্রায় 900-র মতো ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে 64 জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়স 18 বছর থেকে শুরু করে যাদের বয়স 32 বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থী আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে এগুলো কিন্তু আপনারা আগে থেকে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখতে পাচ্ছি প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র সহ এখানে আপনার চারিত্রিক সনদপত্র এবং ছবি প্রয়োজন পড়বে। তো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজিএতে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ক্যাটাগরি থাকবে, যেমন অফিস সহায়ক, শর্টার সহ আরও বেশ কিছু ক্যাটাগরি অ্যাড হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এখানে কম্পিউটার অপারেটর ক্যাটাগরি অ্যাড হচ্ছে, যেখানে 64 জেলা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সব মিলে প্রায় 900+ ক্যাটাগরিতে 64 জেলা থেকে প্রত্যেকে আবেদন করতে পারবেন। যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে জানাবো। তবে কবে সার্কুলার আসবে সম্ভাব্য একটি তারিখ আপনাদেরকে জানাতে চাই। এই সার্কুলারটি আপনারা পাবেন 2026 সালের মাঝামাঝিতে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা যারা যারা প্রিপারেশন গ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আগামী একটি প্রিপারেশন নিন। সার্কুলার প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে জানাবো। ধন্যবাদ।